আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে আজকে এই যে দেখেন, গরুর মাংস স্বাদ হয় না অনেকেই বলে অনেকের হাতে, কিন্তু এই যে আমার এই রেসিপি আজকে ফলো করে আপনার মাংসটাও হবে অসম্ভব মজার খেতে। আসছে ঈদে, এই যে এভাবে রান্নাটা করবেন, দেখবেন আপনার হাতেও অনেক মজার হবে। এই গরুর মাংস ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি, বাইরে থেকে কোনো মশলা নিয়ে আসিনি, ঘরে থাকা মশলা দিয়ে অনেক মজা করে এই যে গরুর কষা মাংস রান্না করেছি। অনেকের প্রশ্ন থাকে গরুর মাংস মজা হয় না, এই রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, অসম্ভব মজার হবে খেতে। চাইলে একবার ট্রাই করতে পারেন। রুটি কিংবা পরোটা, সাদা ভাত, সাদা পোলাওয়ের সাথে এটা অসম্ভব মজার খেতে। কালার দেখি বুঝতে পারছেন কতটা মজার, কতটা সুস্বাদু। আসছি ঈদে, চাইলে মেহমানদেরকে এভাবে রান্না করে দিবেন, দেখবেন আপনার প্রশংসা করবে। খেয়ে অসম্ভব মজার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর তৈরি করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। একটা রেসিপি বানাতে সারা দিন লেগে যায়, 4-5 ঘন্টা লেগে যায়। প্লিজ দয়া করে যারাই দেখবেন একটু ফলো, সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমিও উপকৃত হব, আপনারাও হবেন। এখন মূল রেসিপিতে চলে, এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি 1.5 কেজি। প্রথমে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন মেরিনেট করব, দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া। মাংসটা আমি মেরিনেট করছি। প্রথমে 1 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া, আরও 1 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া, অর্থাৎ 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 2 চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি আদা আর রসুনের পেস্ট 3 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 টেবিল চামচ। এখন এগুলো মাখিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এতে করে মাংস মশলাটা অ্যাবজর্ব করে নেবে আর মাংসের স্বাদও বৃদ্ধি পাবে, মাংসটাও সফট হবে। সময় না থাকলে এখনও রান্না করতে পারবেন। এখন একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি জায়ফল অর্ধেক, জয়ত্রী অর্ধেক, আর এখানে নিয়েছি 9-10টার মতো সাদা এলাচ, 4 টুকরা দারচিনি, লং নিয়েছি 7-8টার মতো, 2টা কালো এলাচ। এগুলোকে আমি এখন গুঁড়ো করে নিব ব্লেন্ডার জারে। এরপর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, আস্ত গোলমরিচ। 1 চা চামচ ভর্তি করে দিয়েছি আস্ত গোলমরিচ। এবারে এগুলোকে এই যে আমি গুঁড়ো করে নিলাম। এবারে মাংস রান্না করব। 20 মিনিট পর ফিরে আসলাম। এবারে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি, অর্থাৎ 1.5 কেজি মাংসের জন্য। পরে আবার দিচ্ছি সরিষার তেল। 2 তেলের সমন্বয়ে আমি আজকে গরুর মাংসটা রান্না করব। আপনারা প্রথমে অবশ্যই শুনেছেন আমি কি কি বলেছি মাংসটা রান্না করার জন্য। আবার একটু লবণ দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ, এতে করে পেঁয়াজটা দ্রুত সফট হবে। এরপরে দিলাম 4টা তেজপাতা। এবার যখন পেঁয়াজটা সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা গোল্ডেন আকার ধারণ করার আগ মুহূর্ত পর্যন্ত আমি পেঁয়াজটাকে রান্না করেছি। এ পর্যায়ে এখন ওই যে মেরিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজের সাথে মিশিয়ে এগুলোকে রান্না করছি। এবারে আমার বাকি যে মশলাগুলো রয়ে গেল সেগুলো দিচ্ছি। দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিলাম 1 টেবিল চামচ
গরম মশলার গুঁড়া দিলাম 1 টেবিল চামচের একটু কম গরম মশলা দিলাম, আর 1 টেবিল চামচের একটু কম জিরার গুঁড়া দিলাম। এবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। দিলাম কাঁচামরিচ 3টা, মাঝখান থেকে 3-4টা মাঝখান থেকে ভেঙে। এবারে মাংসটাকে আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিলাম। আধা ঘন্টা পর পানি অ্যাড করে দিলাম। এই যে মাংসটা কিন্তু কালারটাই দেখতে পেয়েছেন। আমি আধা ঘন্টা মাংসটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি আর কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য পানি দিয়ে এখন আবার রান্না করব 40 থেকে 45 মিনিট। এবারে দেখেন মাংসটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। এবারে নামানোর পূর্বে দিচ্ছি আবার 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। ওখানে দিয়েছিলাম 1 চামচের একটু কম, আবার 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার মিলিয়ে মিশিয়ে আবার আস্ত কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য। এভাবে মাংসটা একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার। এবারে দিলাম বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা 1 মুঠ। পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন মিলিয়ে মিশিয়ে, বেরেস্তাটা কিন্তু বেশি কালো করবেন না, একটু সাদা সাদা রাখবেন। এবারে আবার দমে রাখছি 5 মিনিট, অর্থাৎ 10 মিনিট। 10 মিনিট পর দেখেন একদম তেলটা আমার উপরে ভেসে উঠেছে। এবারে আমার রান্নাটা কমপ্লিট। দেখেন লুকটা দেখেন কত চমৎকার এসছে। এই মাংসটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের সবার মাংসটাই মজা হবে। এবারে আমি নামানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটি দিয়ে, সাদা ভাত দিয়ে, সাদা পোলাও দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আসছে ঈদে চাইলে এভাবে তৈরি করে মেহমানদেরকে খাওয়াতে পারবেন। মেহমান খেয়ে খুবই পছন্দ করবে। আমি আশা করছি সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আর মাংসটা এই ঈদে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।